বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়া গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দুই প্রকার নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, আইন কালিমা এবং লাম কালিমাতে একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপ এবং ফা কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুল গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছে। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের রূপান্তরের জন্য আজকে নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইস্তিহইয়াউ, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে হা ইয়া ইয়া, যার অর্থ হইল লজ্জা করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাজি গঠনে আমাদের সর্বাধিক ব্যবহৃত যে কায়দাটি, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, কোথায় কোথায়, আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে লাম এবং লাম কালিমাতে ওয়াও হলে ওই দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। আর লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষর আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হবে। এই কায়দা মোতাবেক বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকুন গ্রুপের মাজি এর গঠন: মাজদার আল ইস্তিহইয়াউ এর ফা কালিমা হা, আইন কালিমা ইয়া, লাম কালিমা ইয়া। 10 নম্বর ফর্মের গঠনে ফা কালিমার পূর্বে ইস্তা যোগ করে 10 নম্বর ফর্ম গঠন করতে হয়। ইস্তা এর সঙ্গে ফা কালিমার উপরে সুকুন, আইন কালিমায় জবরযুক্ত ইয়া, লাম কালিমায় জবরযুক্ত ইয়া। আমাদের যে কায়দাটি, সেই কায়দাটি হলো যে আইন কালিমায় অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে এবং তার পূর্বে যদি জবর থাকে, তাহলে ওই দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো। এখানে আইন কালিমায় দুর্বল অক্ষর ইয়া এবং লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া, আমি যদি এই আইন কালিমার ইয়াটাকে দুর্বল অক্ষর বিবেচনা করে তার পূর্বের অক্ষরের কথা চিন্তা করি, তাহলে এইটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে লিপ সগিরা দ্বারা পরিবর্তন করতে হবে। সেটা করা যাবে না। তাহলে এখানে মানে লাম কালিমাতে দুর্বল অক্ষর তার পূর্বের অক্ষরে জবর, আবার আইন কালিমায় দুর্বল অক্ষর তার পূর্বের জবর। এই ক্ষেত্রে মানে কেবলমাত্র লাফিফে মাকরু, অর্থাৎ যে সমস্ত মাজদারের আইন কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর আছে, সেখানে লাম কালিমার দুর্বল অক্ষরটাকে দুর্বল অক্ষর বিবেচনা করে সেইভাবে মানে প্রয়োগ করতে হবে বা সেইভাবে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে লাম কালিমার ইয়াটাকে দুর্বল অক্ষর বিবেচনা করব এবং তার পূর্বের অক্ষরে জবর থাকায় এই লাম কালিমার ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের আইন কালিমার ইয়াটাকে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করব। তাহলে এই
নিয়ম অনুযায়ী তাহলে আমাদের পরবর্তী ধাপ ইস্তা যোগ ফা কালিমা হায়ের উপরে সুকুন, আইন কালিমার ইয়া খাড়া যাব আলিফ সগিরা, আর লাম কালিমার ইয়াটা হরকত মুক্ত করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের চূড়ান্ত মাজির ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইস্তাহিয়া। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিহিয়াউ এর ফা কালিমা এর পূর্বে ইস্তা ও ফা কালিমা হাতে সুকুন ও আইন কালিমায় জবর, ইয়াতে জবর, আর জবরযুক্ত লাম কালিমার পূর্ব অক্ষর জবরযুক্ত ইয়া হওয়ায় লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে আইন কালিমাকে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করে ইস্তাহ ইয়া ইয়া থেকে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন করা হয়েছে ইস্তাহ ইয়া। যেহেতু মাজদার আল ইস্তিহিয়াও অর্থ হলো লজ্জা করা, তাহলে ইস্তাহিয়া অর্থ সে একজন পুরুষ লজ্জা করেছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের মা দিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইস্তাহিয়া, সে একজন পুরুষ লজ্জা করেছে। দ্বিবচনে ইস্তাহিয়া ইয়া, দ্বিবচনে আলিফ মাদ হয় অর্থাৎ লাম কালিমাতে জবর হয়, তখন আর ওই আইন কালিমায় যে আলিফ সগীরা ছিল, যেহেতু এটি আর মানে মানে ওই পরিবর্তনটা করা হচ্ছে না, অতএব এটাকে আলিফ মাদ করার জন্য জবরটা রাখতেই হবে লাম কালিমায়। অতএব সেখানে আইন কালিমাতে তখন আর আলিফ সগীরা থাকবে না, আলিম কালিমা অর্থাৎ আইন কালিমার যে আলিফ সগীরা ছিল সেইটাকে জবর করে তার পূর্ব অবস্থায় লাম কালিমাটাকে আলিফ মাদ করতে হবে। তাহলে দ্বিবচনে হইল ইস্তাহ ইয়া ইয়া, তারা দুইজন পুরুষ লজ্জা করেছে। বহুবচন হবে ইস্তাহিয়াও, তারা সকল পুরুষ লজ্জা করেছে। বহুবচনে আমরা লক্ষ্য করি এখানে লাম কালিমার যে পার্পেল কালারের ইয়াটি এটি বিলুপ্ত করা হয়েছে। আসুন আমরা দেখি যে কি কারণে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হলো। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েব, এটা ছিল ইয়াস্তাগফিরুনা। সবল ক্রিয়া না, ইস্তাগফিরুনা, তো মাদ্রি, দুঃখিত। ইস্তাগফারু এক বচন ছিল ইস্তাগফারা, দ্বিবচনে ইস্তাগফারা, বহুবচনে হলো ইস্তাগফারু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহইয়াউ এর রুট লেটার হা ইয়া ইয়া প্রয়োগ করে এই গয়নের স্থলে হা, ফায়ের স্থলে ইয়া, রয়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাহইয়ায়ু। আমি আপনাদের উদ্দেশ্যে বহুল ব্যবহৃত যে কায়দাটি সেখানে বলেছিলাম যে 3 ক্ষেত্রে দুর্বল হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর আলিফ দ্বারা পরিবর্তন হয়। একমাত্র লাম কালিমা ইয়া থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে ইয়াটি লাম কালিমা, কিন্তু ইয়াটি কিন্তু এই ক্রিয়ার শেষ অক্ষর নয়, এরপরেও ওয়াও সুকুন এবং আলিফ আছে। অতএব এখানে ইয়াটাকে লাম কালিমা হিসেবে বিবেচনা না করে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আইন কালি এই ইয়াটাকে পার্পেল কালারের ইয়াটাকে যদি আইন কালিমা বিবেচনা করি, তাহলে হরকত বিশিষ্ট আইন কালিমার পূর্বে জবর থাকায় ইয়াটা ওই কায়দা অনুযায়ী আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে পার্পেল কালারের ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি 2 সুকুন পড়া যায় না, তো যে কোনো একটি সুকুন বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আমরা ওয়াওটাকে রেখে ইয়ার পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হলো ইস্তাহিয়াও, তারা সকল পুরুষ লজ্জা করেছে। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন ইস্তাহিয়া, এখানেও লক্ষ্য করি এখানেও দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা দেখি মানে এই ওয়াহিদ মুয়ান্নাস গয়েবে কেন লাম কালিমা দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হলো। 10 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস গয়েবের সবল ক্রিয়াটি হচ্ছে ইস্তাগফারত। সবল ক্রিয়া ইস্তাগফারত, এই ওজনে
আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াউ এর রুট লেটার হা, ইয়া, ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাহিয়াত। এখানেও ওই যে ইয়াটি লাম কালেমা হলো, এটি মাঝে থাকায় এটাকে আইন কালেমা হিসেবে বিবেচনা করে পূর্বের ন্যায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন, সরি, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। এখন আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন, পাশাপাশি দুইটি সুকুন। দুইটি সুকুনের যে কোনো দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। যেহেতু এই ক্রিয়াটা ওয়াহিদ মুয়ান্নাস, অতএব সুকুন যুক্ত তাটাকে রেখে ইয়া এর পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফ সগিরাটা, আলিফ সুকুনটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গায়ব গঠিত হবে ইস্তাহিয়াত। সে একজন মহিলা লজ্জা করেছে। দ্বিবচনে ইস্তাহিয়াতা, তারা দুইজন মহিলা লজ্জা করেছে। ইস্তাহিয়াইনা, তারা সকল মহিলা লজ্জা করেছে। সম্মানিত ভাই বলে না, মাদির এই 6 নম্বর ক্রিয়াটি অর্থাৎ জমা মুয়ান্নাস ওয়াইব আসলে আপনাদেরকে একটা কথা বলে থাকি, যেটা হলো এই ক্রিয়ার সর্বশেষে যে জবরযুক্ত নুন, এটি হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত অর্থাৎ জমা মুয়ান্নাসের নুন। এর পূর্বের অংশ ইস্তাহইয়াই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে জবরযুক্ত নুনের পূর্বের অংশ ইস্তাহিয়াই, এর সঙ্গে তা যুক্ত করে সেকেন্ড পার্সন এর ওয়াহিদ মুজাক্কার হাজিতে গঠিত হবে ইস্তাহিয়াইতা। তুমি একজন পুরুষ লজ্জা করেছ। ইস্তাহিয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ লজ্জা করেছ। ইস্তাহিয়াই তুম, তোমরা সকল পুরুষ লজ্জা করেছ। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাহিয়াইতি, তুমি একজন মহিলা লজ্জা করেছ। ইস্তাহিয়াই তোমা, তোমরা দুইজন মহিলা লজ্জা করেছ। ইস্তাহিয়াই তুন্না, তোমরা সকল মহিলা লজ্জা করেছ। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এটা হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাহিয়াইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহিয়াইতু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা লজ্জা করেছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাহিয়াইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহিয়াইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা লজ্জা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইস্তাহিয়া, সে একজন পুরুষ লজ্জা করেছে। ইস্তাহিয়া, তারা দুইজন পুরুষ লজ্জা করেছে। ইস্তাহিয়াও, তারা সকল পুরুষ লজ্জা করেছে। এখানে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইস্তাহিয়াও, তারা সকল পুরুষ লজ্জা করেছে। এবার স্ত্রীলিঙ্গ এটাও তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হচ্ছে ইস্তাহিয়াত, সে একজন মহিলা লজ্জা করেছে। ইস্তাহিয়াতা, তারা দুইজন মহিলা লজ্জা করেছে। ইস্তাহিয়াইনা, তারা সকল মহিলা লজ্জা করেছে। এই 6 নম্বর ক্রিয়া ইস্তাহিয়াইনা এর সর্বশেষ জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ ইস্তাহিয়াই, পরবর্তী 8টা ক্রিয়া শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাহিয়াই এর সঙ্গে তা যোগ করে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইস্তাহিয়াইতা, তুমি একজন পুরুষ লজ্জা করেছ। ইস্তাহিয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ লজ্জা করেছ। ইস্তাহিয়াই তুম, তোমরা সকল পুরুষ লজ্জা করেছ। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাহিয়াইতি, তুমি একজন মহিলা লজ্জা করেছো। ইস্তাহিয়াই তোমা, তোমরা দুইজন মহিলা লজ্জা করেছো। ইস্তাহিয়াই তুন্না, তোমরা সকল মহিলা লজ্জা করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন।
প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাহইয়াইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহইয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা লজ্জা করেছি। বহুবচন ইস্তাহইয়াইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহইয়াইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা লজ্জা করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন। সোজা কথা হলো জেরের পরে ওয়া অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। তাহলে কি করতে হবে? ওই ক্ষেত্রে লাম কালিমা অথবা আইন কালিমার ইয়া ইয়া থাকলে ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। অর্থাৎ আইন কালিমা এবং লাম কালিমায় ওয়াও থাকুক আর ইয়া থাকুক, ইয়াতে পরিবর্তন করে ওয়াও থাকলে, আর ইয়া থাকলে তার পরিবর্তনের প্রয়োজন নেই, এটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। এই কায়দা প্রয়োগ করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফউল গ্রুপের মুজারের গঠন। মুজারের গঠনে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এর শুরুতে ইস্তা যোগ করে মাঝি গঠিত হবে ইস্তা যোগ ফা কালিমা, হায়ের উপরে সুকুন, আইন কালিমা ইয়ার উপরে জবর এবং লাম কালিমা ইয়ার উপরে জবর ইস্তাহ ইয়া ইয়া, এটা হলো মাদি গঠিত হইল। এখান থেকে আমরা মুজারে গঠন করব কিভাবে? ফা কালিমার শুরুতে যে ইস্তা আছে এটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করব, একটা হলো জের যুক্ত হামজাতুল আসল, আর একটা হলো পরবর্তী অংশ সুকুন যুক্ত সিন এবং তাকে। এই জের যুক্ত হামজাতুল আসল যেটা এর স্থলাভিষিক্ত হবে আলামতে মুজারে, আলামতে আসলে আলামতে মুজারে ব্যবহৃত হলে তখন এই জের যুক্ত আলিফটা বিলুপ্ত করতে হবে, তাই না? এখানে আর পরবর্তী অংশ তো যা আছে তাই। তাহলে শুরুতে আলামতে মুজারে, এখন আলামতে মুজারে আমরা জানি যে আলামত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হলো না, সেটার আগে আলামতে মুজারে মোট 4টি। আমাদের থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন, এই 4টির যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হওয়ায় শুরুতে জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুদারে আমর এবং নাহিয়ের আইন কালিমায় জের হয়, মাজিতে যেটা জবরযুক্ত ইয়া ছিল মুজারেতে সেটা জের যুক্ত ইয়া। আর এটি যেহেতু মুদারে, মাজির লাম কালিমাতে জবর থাকে আর মুজারের লাম কালিমাতে এক বচনে পেশ থাকে, অতএব মাজির জবর ইয়া, মাজির লাম কালিমার জবরযুক্ত ইয়াকে মুজারে গঠনে পেশযুক্ত ইয়াতে পরিবর্তন। এখন আমাদের ওই কায়দাটি যেটা হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, শুধু ইয়া না, এখানে যদি ওয়াও থাকতো ওয়াওটাকে আমাদের ইয়াতে পরিবর্তন করে তার, তাহলে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে সুকুন করে দিতে হবে ওই কায়দা মোতাবেক। তাহলে আমাদের পরবর্তী ধাপে ইয়াস্তাহ ই, সুকুন পেশ যুক্ত ওয়াওকে সুকুন যুক্ত ওয়াও করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের মুদারের ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ চূড়ান্ত গঠিত হলো ইয়াস্তাহ ই। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তেহিয়াউ এর ফা কালিমার পূর্বে সংযুক্ত ইস্তা, মাজিতে যে ফা কালিমার পূর্বে যে ইস্তা ছিল সেই ইস্তা এর সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, এটাকে বহাল রেখে জের যুক্ত হামজাতুল অসল এর স্থলে জবরযুক্ত আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা হাতে সুকুন, আইন কালিমা ফাতে, আইন কালিমা ইয়া হবে, দুঃখিত এটা হা হবে, আইন কালিমার ইয়াতে জের এবং পেশ যুক্ত লাম কালিমার ইয়া এর পূর্বের অক্ষর জের হয়, লাম কালিমার পেশ যুক্ত ইয়াকে সুকুন দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠিত হইল ইয়াস্তাহ ইউ ইয়াস্তাহ ই।
পেশযুক্ত ইয়াটাকে ইয়ার পূর্বে জের থাকায় এটা সুকুন দ্বারা পরিবর্তন করা হয়েছে এই কায়দা মোতাবেক। তাহলে মাজদার আল ইস্তি ইয়া ও অর্থ লজ্জা করা, তাই ইয়াস্তাহ ই অর্থ সে একজন পুরুষ লজ্জা করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের মোজারের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাহি, সে একজন পুরুষ লজ্জা করবে। দ্বিবচনে কি হবে? ইয়াস্তাহ ইয়ানি। যেহেতু দ্বিবচনে আলিফ মাদ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর ওই সুকুনটা থাকবে না, তখন ইয়ার উপরে জবর চলে আসবে। ইয়াস্তাহ ইয়ানি, তারা দুইজন পুরুষ লজ্জা করবে। বহুবচন হবে ইয়াস্তাহ ইউনা, তারা সকল পুরুষ লজ্জা করবে। সম্মানিত ভাই ও বোনেরা, এই বহুবচনে আমরা লক্ষ্য করি এখানে দুইটি পরিবর্তন। একটা হলো এক বচনে যেটা আইন কালিমাতে জের ছিল এক বচন, এবং দ্বিবচনে যেটা আইন কালিমাতে জের ছিল সেটা বহুবচনে এসে পেশ দ্বারা পরিবর্তিত হচ্ছে, এই হলো একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হলো এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়াটি বহা ছিল, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই দুটি পরিবর্তনের আসুন আমরা এই তালিলটা দেখি, এই দুটি পরিবর্তনের কারণটা। এভাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েব ছিল ইয়াস তাগ ফিরুনা। ইয়াস তাগ ফিরুনা। আর আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিয়াউ এর রুট লেটার হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস তাহ ই ইউনা। আমরা কায়দায় জেনেছি যে জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, অতএব সহজ করার জন্য জেরের পরবর্তী পেশ বিশিষ্ট ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াতে সুকুন পরিবর্তন করা হয় পাশাপাশি দুটি সুকুন, একটা হলো ইয়া সুকুন আর একটা হলো ওয়াও সুকুন। পাশাপাশি দুটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি বহুবচন আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, তাহলে ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে আবার জের পড়া কঠিন, অতএব এই আইন কালিমায় যে সবুজ রঙের ইয়াটা, যে আইন কালিমায় জের ইয়ার জের বিশিষ্ট ইয়াটাকে সহজ পড়া সহজ করার জন্য ওয়াও চায় তার পূর্বে পেশ হোক, অতএব ইয়াটাকে পেশ করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হলো ইয়াস তাহ ইউনা, তারা সকল পুরুষ লজ্জা করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাহি, সে একজন মহিলা লজ্জা করবে। তাস্তাহ ইয়ানি, তারা দুইজন মহিলা লজ্জা করবে। ইয়াস্তাহ ইনা, তারা সকল মহিলা লজ্জা করবে। থার্ড পার্সন বা গয়েবের পর্বে এবার হলো সেকেন্ড পার্সন। তাস্তাহ ই, তুমি একজন পুরুষ লজ্জা করবে। তাস্তাহ ইয়ানি, তোমরা দুইজন পুরুষ লজ্জা করবে। তাস্তাহ ইউনা, যেভাবে গয়েবের জমা মুজাক্কার গঠিত হয়েছিল ইয়াস্তাহ ইউনা, সেই একইভাবে জমা মুজাক্কারের গঠিত মানে পরিবর্তিত হয়ে হবে ইয়াস্তাহ ইউনা, তোমরা সকল পুরুষ লজ্জা করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া। তাস্তাহ ইনা, তুমি একজন মহিলা লজ্জা করবে। সম্মানিত ভাই ও বোনেরা, গঠন দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো পরিবর্তন নেই, কিন্তু এখানে এই এক বচনে লাম কালিমার ইয়া, তো পার্পেল কালারের যে ইয়াটি ছিল লাম কালিমা, সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন দেখি আমরা কিভাবে এটা বিলুপ্ত হইলো। ওয়াহিদ মুয়ান্নাস হাজির সবল বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির হইল তাস্তাগ ফিরিনা। তাস্তাগ ফিরিনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াউ এর রুট লেটার হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে
তাস্তাহ ইনা, জেরের পরে শুধু পেশ না, জেরের পরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন, হোক হরকত জের, হোক হরকত জবর বা পেশ। সেই ক্ষেত্রে আমাদের এখানে সহজ করার জন্য জেরের পরের ইয়া হরকত বিশিষ্ট ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করি। তাহলে পার্পেল কালারের ইয়াটা সবুজ রঙের আইন কালিমার ইয়া জের বিশিষ্ট ইয়ার পরবর্তী হয়, এটাকে সহজ করার জন্য সুকুন করে দিতে হবে। এই সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষর, একটি পার্পেল কালারের ইয়া আর একটি কালো রঙের ইয়া। পার্পেল কালারটির ইয়াতে হচ্ছে দুর্বল লাম, দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর, আর ইয়াটা হচ্ছে ইয়া আমাদের ইয়া। আমাদের এই ক্রিয়াটা যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস এক বচন এবং যেটি ইয়ামাদ থেকে গঠিত হয়, অতএব এটাকে ঠিক রাখার জন্য কালো রঙের সুকুনযুক্ত ইয়াটাকে বহাল রেখে দুর্বল অক্ষর লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তাসতাহইনা। তুমি একজন মহিলা লজ্জা করবে। দ্বিবচন হবে তাসতাহিয়ানি, তোমরা দুইজন মহিলা লজ্জা করবে। বহুবচন হবে তাসতাহইনা, তোমরা সকল মহিলা লজ্জা করবে। সম্মানিত ভাই বোনেরা, এখানে একটা জিনিস লক্ষ্য করি যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার গঠন একই, দুইটারই গঠনই হলো তাসতাহইনা। এক বচনে এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাস্তাহীনা, আর বহু বচনে কোনো পরিবর্তন ছাড়াই এটি গঠিত হয়েছে তাস্তাহীনা। এখানে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিমের গঠন ক্রিয়াগুলি উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মোজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাহি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাহি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা লজ্জা করব। বহুবচনে আলামতে মোজারে নুন ব্যবহার করে নাস্তাহি, একই গঠন হয়, এই স্ত্রীলিঙ্গ হলো নাস্তাহি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা লজ্জা করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচনলিঙ্গ, পরবর্তী থার্ড পার্সন বা গায়ব, তৃতীয় কলমে সেকেন্ড পার্সন বা হাজির, চতুর্থ কলমে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। বচন ও লিঙ্গতে ধাপ ওয়ারি প্রথমে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গয়বের মুজারের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাহি, সে একজন পুরুষ লজ্জা করবে। ইয়াস্তাহিয়ানি, তারা দুইজন পুরুষ লজ্জা করবে। ইয়াস্তাহিউনা, তারা সকল পুরুষ লজ্জা করবে। তাস্তাহি, সে একজন মহিলা লজ্জা করবে। তাস্তাহিয়ানি, তারা দুইজন মহিলা লজ্জা করবে। ইয়াস্তাহিনা, তারা সকল মহিলা লজ্জা করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাস্তাহি, তুমি একজন পুরুষ লজ্জা করবে। তাস্তাহিয়ানি, তোমরা দুইজন পুরুষ লজ্জা করবে। তাস্তাহিউনা, যেভাবে ইয়াস্তাহিউনা পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে ঠিক একইভাবেই জামা মুজাক্কার হাজির গঠিত হয়ে তাস্তাহিউনা, তোমরা সকল পুরুষ লজ্জা করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া এবং এটি পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাস্তাহিনা, তুমি একজন মহিলা লজ্জা করবে। তাস্তাহিয়ানি, তোমরা দুইজন মহিলা লজ্জা করবে। তাস্তাহিনা, তোমরা সকল মহিলা লজ্জা করবে। এখানে ওই যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জামা মুয়ান্নাস হাজির উভয়টিরই একই গঠন হয়ে তাস্তাহিনা।
সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলো এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাহ ই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাহ ই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা লজ্জা করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাহ ই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাহ ই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা লজ্জা করব। সম্মানিত ভাই বোনেরা, মুদারের গঠনের পর আপনাদেরকে দুটি বা কোনো ক্ষেত্রে তিনটি মানে জিনিস ইয়া ক্রিয়া গঠনটা দেখিয়ে থাকি। এটার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। প্রথমে হলো এই দুটি এক বচন, ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, এই দুইটা ক্রিয়ার একই গঠন, উভয়টি তাস্তাহ ই। এই তাস্তাহ ই দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা লজ্জা করবে। আর এই তাস্তাহ ই দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তুমি একজন পুরুষ লজ্জা করবে। এখানে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো দুটি এক বচনের পরে এবার তিনটি দ্বিবচন ক্রিয়া যার গঠন এক, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এই তিনটির গঠনই তাসতাহ ইয়ানি। এই তাস্তাহ ইয়ানি দ্বারা উদ্দেশ্য অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা লজ্জা করবে। আর এই তাস্তাহ ইয়ানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ লজ্জা করবে। এই তাস্তাহ ইয়ানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলাকে উদ্দেশ্য করে বলা যে তোমরা দুইজন মহিলা লজ্জা করবে। এখানে ওই পূর্বের মতো একই, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না এটা উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে না এটা উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো তিনটি দ্বিবচনের পরে এবার হলো ও বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের আমরের গঠন। আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পারসন বা হাজির যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো গয়ব বা থার্ড পারসন যাকে সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি। তো প্রথমে আমর গঠনের পূর্বে আগে আমরে যে কায়দাগুলি প্রয়োজন হবে সেই কায়দাগুলি আগে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মুজারেতে যে কায়দাটি লেগেছিল সেই একই কায়দা আমরের ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হবে যে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ের উপরে পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তন করে তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করা হয়। দ্বিতীয় একটি কায়দা, এই যে যে জেরের পরে ইয়াটা সুকুন হয়ে গেল, কিন্তু আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে আমর এবং নাহি উভয় ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমরা জানি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যে 5টি সিগায় লাম কালিমার সুকুন যুক্ত করা হয়। অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে আমরের 14টি ক্রিয়া দেখানোর সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি, আজকের আমরের 14টি উপস্থাপন করার সময়ও আপনাদেরকে দেখাবো যে কোন 5টি লাম কালিমাতে সুকুন করা হয়। সেই সুকুন যুক্ত দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এটা শুধু আমরের ক্ষেত্রে না, নাহি ক্ষেত্রে। তাহলে কি হলো যে আমর এবং নাহিতে যে সকল ক্রিয়ায় সুকুন যুক্ত করা হয় সেগুলোকে, মুজারেতে যেগুলো সুকুন যুক্ত করা হয় আমর এবং নাহির ক্ষেত্রে সেগুলিকে বিলুপ্ত করতে হয়। আসুন আমরা প্রথমে আগে হাজিরের আমরের গঠনটা দেখি। আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আমর গঠন করতে গেলে প্রথমে আগে মুদারের গঠনটা উপস্থাপন করতে হবে। তাহলে আলামতে মুজারে অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমরা প্রথমে আগে সেকেন্ড পার্সনের আমল গঠন করব। তাহলে সেকেন্ড পার্সনের আমল গঠিত হবে সেকেন্ড পার্সনের মুজারে থেকে। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা,
আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, শুরুতে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় হায়ের সুকুনযুক্ত হা। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমার ইয়াটাকে জের যুক্ত ইয়া, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমার ইয়ার উপরে পেশ। এখন আমরা আমর গঠন করব। আমর সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম তো আপনারা জানেন যে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে সেকেন্ড পার্সনের আমর গঠিত হয়। তাহলে এই সেকেন্ড আলামতে মুজারি বিলুপ্ত করায় শুরুতে সুকুন যুক্ত সিন, যেটি পড়া যায় না, অতএব এই পড়াটাকে সহজ করার জন্য এই শুরুতে একটা হামজাতুল আসল আনবো। কারণ হামজাতুল আসলে হরকত কি দিব এটা আমি আগেও আপনাদের উদ্দেশ্যে বলেছি যে হামজাতুল আসলটাকে 1 নম্বর ধরে হরফ ধরে, এই হামজাতুল আসল 1 নম্বর, সিনটা 2 নম্বর, তাটা 3 নম্বর। এই থার্ড লেটারে যদি জবর বা জের থাকে তাহলে এখানে জের যুক্ত হামজাতুল আসল আসবে, আর পেশ থাকলে এটা পেশ যুক্ত হামজাতুল আসল আসবে। তাহলে থার্ড লেটারে জবরযুক্ত তা থাকায় শুরুতে জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন। আর আমাদের প্রথম কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখায় ইয়াটাকে সুকুন করে দেব। কিন্তু আবার আমর এবং নাহির ক্ষেত্রে যে 5টি সিগায় লাম কালিমায় সুকুন যুক্ত করা হয় সেই সুকুন যুক্ত দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে সুকুন করায়, সেই সুকুন যুক্ত ইয়াটাকে বিলুপ্ত করে আমর এবং নাহি উভয়টাই বিলুপ্ত করে গঠন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরের ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর সুকুন যুক্ত ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল ইস্তাহ ই। ইস্তাহ ই আমরা একটু এর গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাস্তাহ ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা এর সুকুনযুক্ত মানে সিনটা সুকুনযুক্ত হওয়ায় শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল এনে আর লাম কালিমা পেশযুক্ত ইয়াকে সুকুনযুক্ত করতো, এটি হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমল গঠিত হলো চূড়ান্ত ইস্তাহি। মাজদার আল ইস্তিহইয়া অর্থ লজ্জা করা, তাহলে ইস্তাহ ই অর্থ হবে তুমি একজন পুরুষ লজ্জা করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। থার্ড পার্সনের এটিও মুজারের থেকে গঠিত হবে। তাহলে শুরুতে আমাদের আলামতে মুজারে, আলামতে মুজারে কি করব, থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন। এই তিনটি যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, শুরুতে থার্ড পার্সনের আলামতে ইয়া জবর বিশিষ্ট ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং তা, ফা কালিমা হায় সুকুনযুক্ত হা। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত ইয়া, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ যুক্ত ইয়া। আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে আমরের লি যোগ করতে হবে। তাহলে লি ইয়াস তাহ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এটাকে সুকুন করে দিব প্রথম কায়দা মোতাবেক। আর দ্বিতীয় কায়দা মোতাবেক আমর এবং নাহির ক্ষেত্রে যে সিগাগুলিতে সুকুন যুক্ত করা হয়, জেরের পরবর্তী মানে দুর্বল অক্ষরকে সুকুন যুক্ত করা হয় আমর এবং নাহিতে, সেগুলিকে বিলুপ্ত করতে হয়। অতএব সেই কায়দা মোতাবেক আইন কালিমায় জের বিশিষ্ট ইয়া পরবর্তী ইয়াটা সুকুন যুক্ত হয়, এটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত থার্ড পার্সন বা গায়বের ওয়াহিদ মুজাক্কার গায়বের আমল শেষ ধাপে ইয়াটা বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হইল লিয়াস্তাহ ই। আমরা একটু লিয়াস্তাহ ই আমরা একটু গঠনটা দেখি।
মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াস্তাহ ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ লাম কালিমার পেশযুক্ত ইয়া এর পূর্বে অক্ষর জের হওয়ায় তা সুকুন যুক্ত করত। পূর্ব অক্ষর জের হওয়ায় তা মানে হচ্ছে লাম কালিমার ইয়া সুকুন যুক্ত করত, সেটি হরফে ইল্লাত হয়। বিলুপ্ত করে ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠন করা হলো লিয়াস্তাহ ই। মাজদার আল ইস্তিহিয়াউ অর্থ হলো লজ্জা করা, তাহলে লিয়াস্তাহ ই অর্থ হবে সে একজন পুরুষ যেন লজ্জা করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে যেন কথাটি ইউজ হয়েছে, ব্যবহার করা হয়েছে তর্জমায়। সে একজন পুরুষ যেন লজ্জা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি গঠন উপস্থাপন করেছি। প্রথমটি সেকেন্ড পার্সন এর আমর, যেটি আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল, আর দ্বিতীয়টি হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েবের, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি যোগ করে করেছিল। তাহলে এখানে আমাদের শুরুতে যেহেতু গয়েব, তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব হলো লিয়াস্তাহি, সে একজন পুরুষ যেন লজ্জা করে। লিয়াস্তাহ ইয়া, তারা দুইজন পুরুষ যেন লজ্জা করে। লিয়াস্তাহ ইউ, তারা সকল পুরুষ যেন লজ্জা করে। তারা সকল পুরুষ যেন লজ্জা করে। সম্মানিত ভাই বোনেরা, এক বচন মুজারের মতো এক বচন এবং দ্বিবচনে আইন কালিমায় জের, কিন্তু বহু বচনের আইন কালিমাতে পেশ, এই একটি পরিবর্তন বহুবচনের ক্ষেত্রে। আর একটি হলো যে এক বচনে জের বিশিষ্ট, মানে জেরের পরে ইয়া সুকুন থাকায় আমরের ক্ষেত্রে সেটি বিলুপ্ত করা হয়েছে, কিন্তু দ্বিবচনে ইয়াটি অক্ষত আছে, কিন্তু বহুবচনে আবার লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। অতএব বহুবচনে দুটি পরিবর্তন, একটা হলো আইন কালিমায় জেরের স্থলে পেশ, আর একটি লাম কালিমার দুর্বল অক্ষর। আসলে আমরা এই পরিবর্তন দুটি কিভাবে হলো সেটা দেখি। তার আগে আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো মুজারেতে দ্বিবচনটা ছিল ইয়াস্তাহ ইয়ানি, আর বহুবচনে ছিল ইয়াস্তাহ ইউনা। এই মুজারের থেকে আমর গঠন করতে গেলে শুধু আমর না, নাহির ক্ষেত্রেও এই মাদের পরের নুনগুলি বিলুপ্ত করে আমরও গঠন করতে হয়, নাহিও গঠন করতে হয়। এটা 14টি ক্রিয়ার মধ্যে 7টা ক্রিয়ার মাদের পরে নুন বিলুপ্ত করতে হয়। এটা ওই যে যখন আপনাদেরকে 14টি ক্রিয়া আমর দেখাবো, সেই ক্ষেত্রে শকুনযুক্ত 5টি আর এই মাদের পরের বিলুপ্তকৃত নুন বিশিষ্ট 7টি ক্রিয়াটি আপনাদের দৃশ্য উপস্থাপন করব। আসুন এখন আমরা এই যে বহুবচনে আইন কালিমাতে পেশ আর লাম কালিমার ইয়া বিলুপ্তির আমরা মানে কারণটা উদ্ঘাটন করি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিবে মাকরুনের জমা মুজাক্কার গয়েব সবল ক্রিয়া ছিল হলো লিয়াস্তাগফিরু। লিয়াস্তাগফিরু, আর আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াউ এর রুট লেটার হচ্ছে হা ইয়া ইয়া। এইটা ব্যবহার করে লিয়াস্তাগফিরু, এই ওজনে হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াস্তাহিয়ু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজতা করে পার্পেল কালারের ইয়া পেশের স্থলে সুকুন করে দিব। সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, ওয়াও সুকুন, ইয়া সুকুন, দুটির যে কোনো একটি বিলুপ্ত করবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে আমরের বহুবচন ক্রিয়া। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াওটাকে বিলুপ্ত করলো। বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া আবার কঠিন। অতএব এইটাকে সহজ করার জন্য আইন কালিমার ইয়া যেটা জের ছিল সেটাকে পেশ করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েবের আমর গঠিত হইল লিয়াস্তাহিয়ু।
তারা সকল পুরুষ যেন লজ্জা করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাহ ই, সে একজন মহিলা যেন লজ্জা করে। লিতাস্তাহ ইয়া, তারা দুইজন মহিলা যেন লজ্জা করে। বহুবচন হবে লিয়াস্তাহ ইনা। 14টি ক্রিয়ার মধ্যে দুটি ক্রিয়া হলো মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ মুজারেতে এটি ছিল ইয়াস্তাহ ইনা। এইটার মধ্যে কোন রকম পরিবর্তন ছাড়াই শুরুতে নিয়ম মোতাবেক থার্ড পার্সনের আমর গঠনে লি যোগ করে এটি গঠিত হয়েছে লিয়াস্তাহ ইনা। এর 14টি ক্রিয়ার মধ্যে দুটি মাবনি, একটি হলো জমা মুজাক্কার গায়ব, আর একটি আসবে হাজিরে জমা মুজাক্কার হাজির, তাই সব মুয়ান্নাস, ভুল বলেছি। এটি হলো জমা মুয়ান্নাস গায়ব, আর আরেকটি হলো জমা মুয়ান্নাস হাজির। তাহলে লিয়াস্তাহ ইনা, তারা সকল মহিলা যেন লজ্জা করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমল গঠন করছি, যেটি আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ইস্তাহ ই। ইস্তাহ ই, তুমি একজন পুরুষ লজ্জা করো। ইস্তাহ ইয়া, তোমরা দুইজন পুরুষ লজ্জা করো। ইস্তাহ ইউ, থার্ড পার্সনের জমা মুজাক্কার গায়ব যেভাবে গঠিত হয়েছিল লিয়াস্তাহ ইউ, এটিও ছিল হইল তাস্তাহ ইউ না। এখানে নিয়ম মোতাবেক সেকেন্ড পার্সন আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে জের যুক্ত হামজাতুল আসল আর মাদের পরে নুন বিলুপ্ত করে আর পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইয়াস্তাহ ইউ, তোমরা সকল পুরুষ লজ্জা করো। সেকেন্ড, এবার হলো মুয়ান্নাস, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, ইয়ামাত বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত আমর হলো ইস্তাহ ই, তুমি একজন মহিলা লজ্জা করো। এখানে দৃশ্যত মনে হচ্ছে এখানে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে লাম কালিমার দুর্বল অক্ষরটি বিলুপ্ত হয়েছে। আসুন আমরা এটার কারণটা উদ্ঘাটন করি। ওয়াহিদ মুয়ান্নাস হাজির বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার হইল ইস্তাগফিরি। ইস্তাগফিরি, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াও এর রুট লেটার হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাহ ই। বলেছিলাম যে জেরের পরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়াই ইয়ার উপরে কঠিন। অতএব এখানে আইন কালিমা সবুজ রঙের ইয়া জের বিশিষ্ট, তার পরবর্তী লাম কালিমার ইয়া পার্পেল কালারের, এটা জের হয়। এটাকে সহজ করার জন্য সুকুন দ্বারা পরিবর্তন করে। এই সুকুন দ্বারা পরিবর্তন করায় পাশাপাশি দুটি ইয়াই সুকুন যুক্ত, একটি পার্পেল কালারের ইয়া লাম কালিমার ইয়া সুকুন যুক্ত, আর একটি ইয়ামাদের ইয়া কালো রঙের ইয়া সুকুন যুক্ত। তাহলে দুইটির যে কোনো একটি বিলোপ করবো না আমরা, আমরা ব্যাকরণগত ভাবে বলতে হবে যে কালো রঙের ইয়াটি ইয়ামাদের ইয়া, কারণ আমাদের এখানে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা হইলো ইয়ামাদ ব্যবহার করে গঠন করতে হয়। তো সেইটাকে রেখে আমাদের লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আমর গঠিত হবে ইস্তাহ ই, তুমি একজন মহিলা লজ্জা করো। ইস্তাহ ইয়া, তোমরা দুইজন মহিলা লজ্জা করো। ইস্তাহ ইনা, তোমরা সকল মহিলা লজ্জা করো। এটি 14টি ক্রিয়ার মধ্যে দুইটি মাপনি, শেষ মাপনি, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এটা মূল মুজারেতে ছিল তাস্তাহ ইনা। এটি সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা জের বিশিষ্ট হামজাতুল আসল আনতে হয়, আর কোনো পরিবর্তন নেই। এটা নিয়মতান্ত্রিক ভাবে এই পরিবর্তনটা হয়েছে। তাহলে ইস্তাহ ইনা, তোমরা সকল মহিলা লজ্জা করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আস্তাহ ই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাহ ই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন লজ্জা করি।
বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লিনাস্তাহ ই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাহ ই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন লজ্জা করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে হলো এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি গঠন উপস্থাপন করেছিলাম। প্রথমটি ছিল সেকেন্ড পার্সনের এবং পরবর্তীটা হলো থার্ড পার্সন বা গয়েবের। তাহলে আমরা যেহেতু এখানে শুরু করছি থার্ড পার্সন গয়েব, যেটা আলামতে মুজারি বিলুপ্ত না করে তার শুরুতে লি যোগ করে গঠন করা হয়েছিল লিয়াস্তাহি, সে একজন পুরুষ যেন লজ্জা করে। লিয়াস্তাহ ইয়া, তারা দুইজন পুরুষ যেন লজ্জা করে। লিয়াস্তাহ ইউ, এটি তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে, আর আইন কালিমার ইয়াটা পেশ করে পরিবর্তন করে গঠিত হয়েছে লিয়াস্তাহ ইউ, তারা সকল পুরুষ যেন লজ্জা করে। এবার স্ত্রীলিঙ্গ লিতাস্তাহ ই, সে একজন মহিলা যেন লজ্জা করে। লিতাস্তাহ ইয়া, তারা দুইজন মহিলা যেন লজ্জা করে। লিয়াস্তাহ ইনা, এটি দুইটি মাবনি শেষ, প্রথম মাবনি মুজারেতে ছিল ইয়াস্তাহ ইনা, এটার মধ্যে কোন রূপ পরিবর্তন না হয়ে শুরুতে লি যোগ করে আমর গঠিত হয়েছিল লিয়াস্তাহ ইনা, তারা সকল মহিলা যেন লজ্জা করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার গঠন করেছিলাম আমর আলামতে মুজারে বিলুপ্ত করে ইস্তাহ ই, তুমি একজন পুরুষ লজ্জা করো। ইস্তাহ ইয়া, তোমরা দুইজন পুরুষ লজ্জা করো। ইস্তাহ ইউ, তোমরা সকল পুরুষ লজ্জা করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, এবং যেটি পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইস্তাহ ই, তুমি একজন মহিলা লজ্জা করো। ইস্তাহ ইয়া, তোমরা দুইজন মহিলা লজ্জা করো। ইস্তাহ ইনা, এটি দুইটি মাবনি শেষ মাবনি, ইস্তাহ ইনা, তোমরা সকল মহিলা লজ্জা করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লিয়াস্তাহ ই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিয়াস্তাহ ই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন লজ্জা করি। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হলো লিনাস্তাহ ই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাহ ই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন লজ্জা করি। সম্মানিত ভাই বোনেরা, আমরের 14টি ক্রিয়া দেখানোর পরে আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে থাকি আমি সেটার মধ্যে যাচ্ছি। এইখানে 5টা ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার লাম কালিমাত মুজারের লাম কালিমাতে সুকুন করে আমর আমর শুধু না নাহিও গঠন করা হয়। এখানে লাম কালিমার দুর্বল অক্ষর ছিল, অতএব লাম কালিমাটি বিলুপ্ত। যেহেতু দুর্বল অক্ষর ইয়া ছিল আর আইন কালিমা ইয়া, এই জন্য বোঝা যাচ্ছে না। লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত করে, মানে 5টির শেষে লাম কালিমাতে সুকুন করাতে বিলুপ্ত করে গঠন করেছে বলে এই 5টি ক্রিয়া হলো লাম কালিমাতে সুকুন করা হয়। পরবর্তী 7টি ক্রিয়া, যেটা হলো প্রত্যেকটা মাদ, এটা হলো সেকেন্ড ইয়া তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ার প্রত্যেকটি শেষে মাদের পরে নুন ছিল। কোনটির আলিফ মাদের পরে নুন ছিল, কোনটি ওয়াও মাদের পরে নুন, সরি এটা তো জের হবে, কোনটি ওয়াও মাদের পরে নুন ছিল, আর এই একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস এটার পরেও মাদের নুন ছিল। এই 7টির ক্ষেত্রেই মাদের পরে নুনগুলি, মাদ মুজারেতে যে মাদের পরে নুনগুলি ছিল আমর এবং নাহি গঠন করার ক্ষেত্রে মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে
আমর এবং নাহি গঠন করতে। তাহলে এর পূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম 5টি ক্রিয়া সুকুন যুক্ত করা হয়, আর এই হলো 7টি, 12টি। বাকি থাকে আর 2টি, এই 2টি হলো মাবনি, যেটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটি হলো জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনেও ওই আমরের ন্যায় আমরে যে দুটি কায়দার প্রয়োজন হয়েছে, নাহিতেও সেই একই কায়দা দুটি প্রয়োজন। সেটা জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপর পেশ পড়া কঠিন হয়। ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। এই এলো একটি। আর দ্বিতীয় কায়দা হচ্ছে যে এই যে যে সুকুন করলাম আমর এবং নাহির ক্ষেত্রে, এই যে যে 5টি সিগাতে একটু আগে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি যে 5টা সিগায় লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, ওই লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে এই কায়দা মোতাবেক ওই লাম কালিমার ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করে নাহি গঠন, নাহি শুধু না আমরও গঠন করতে হয়। এই কায়দা দুটি প্রয়োগ করে আপনাদের উদ্দেশ্যে এখন আমি বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরের ন্যায় নাহিও মুদারে থেকে গঠিত হয়, অতএব আমাদের প্রথমে ভাগে মুদারে গঠন করতে আলামতে মুজারে, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমরা আমর গঠন করেছিলাম 2 ভাগে, একটি হলো সেকেন্ড পার্সন যাকে সরাসরি আদেশ করা যায়, আর একটি হলো থার্ড পার্সন একটা আলামতে মুজারে বিলুপ্ত করে আর আরেকটা আলামতে মুজারে বিলুপ্ত না করে। নাহির ক্ষেত্রে 14টি ক্রিয়ায় কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, অতএব এখানে আলামতে মুজারে 4টা, থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন, 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয় শুরুতে, জবরযুক্ত তা, সুকুনযুক্ত সেইন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হা, এটি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমার ইয়াতে জের বিশিষ্ট ইয়া। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়া লাম কালিমা মাজিতে যেটা জবর ছিল মুজারেতে সেটা পেশ। এখন এখান থেকে আমরা নাহি গঠন করব। শুরুতে আলামতে মুজারে বিলুপ্ত না করে নাহিয়ে লায়নে, আর জেরের পরে আমাদের কায়দা হলো ইয়ার উপরে পেশ পড়া কঠিন। এই আইন কালিমার ইয়া হলো জের যুক্ত, আর লাম কালিমার ইয়া হলো পেশ যুক্ত। এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে প্রথম আমাদের 2টি কায়দার প্রথম কায়দা মোতাবেক সুকুন সুকুন করলেও আমরা দ্বিতীয় কায়দা মোতাবেক আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় যে সিগাগুলিকে সুকুন করা হয়, আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি যে 5টি ক্ষেত্রে সুকুন করা হয়, এটিও তার একটি। অতএব এইটাকে এই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। অতএব ওই কায়দা মোতাবেক এই জেরের পরে ইয়া সুকুন থাকলে এই আমর এবং নাহির ক্ষেত্রে এই দুর্বল অক্ষর ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে বিলুপ্ত, আর ইয়া থাকলে সরাসরি ইয়াটাকে বিলুপ্ত করতে হয়। অতএব সেই মোতাবেক আমাদের এই ধাপে লা ইয়াস্তাহ ই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল লা তাস্তাহ ই। আসুন আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাস্তাহ ইউ, এর শুরুতে নাহিয়ে লায়নে ও লাম কালিমা পেশ বিশিষ্ট ইয়া এর পূর্বে অক্ষরে জের হওয়ায় পেশ বিশিষ্ট ইয়াকে সুকুনযুক্ত করত। এটি হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তাস্তাহ ইউ থেকে নাহি গঠন করা হলো লা তাস্তাহ ই। মাজদার আল ইস্তিয়াও অর্থ লজ্জা করা, তাহলে লা তাস্তাহ ই অর্থ হবে তুমি একজন পুরুষ লজ্জা করো না। সেকেন্ড পার্সনকে যেভাবে আদেশ করা যায় সরাসরি, সেভাবে নিষেধ করা যায় সরাসরি। তুমি একজন পুরুষ লজ্জা করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যা প্রথম কলমের বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাস্তাহি।
কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে। লা ইয়াস্তাহি, সে একজন পুরুষ যেন লজ্জা না করে। থার্ড পার্সনে সরাসরি আদেশও করা যায় না, নিষেধও করা যায় না, এই জন্য এখানে যেন ব্যবহার করা হয়েছে। লা ইয়াস্তাহি, সে একজন পুরুষ যেন লজ্জা না করে। লা ইয়াস্তাহিয়া, তারা দুইজন পুরুষ যেন লজ্জা না করে। লা ইয়াস্তাহিউ, তারা সকল পুরুষ যেন লজ্জা না করে। মুজারে এবং আমরের ক্ষেত্রে যেভাবে বহুবচন পুলিঙ্গটা পরিবর্তন হয়েছে, ঠিক একইভাবে ওই পুলিঙ্গটা পরিবর্তন করে আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে, আর লাম কালিমার ইয়াতে বিলুপ্ত হয়ে গেছে। তা আসলে আমরা দেখি এই পরিবর্তনটা। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়েব ছিল লা ইয়াস্তাগফিরু। লা ইয়াস্তাগফিরু, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াউ এর রুট লেটার হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তাহিউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য আমরা ওই ইয়াটাকে সুকুন করে দেব। ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এই ক্রিয়াটি যেহেতু বহুবচন আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে আবার জের পড়া কঠিন, এই জন্য এটা সহজ করার জন্য আইন কালিমার ইয়াটাকে পেশ দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়বের নাহি গঠিত হইল লা ইয়াস্তাহিউ, তারা সকল পুরুষ যেন লজ্জা না করে। এবার স্ত্রীলিঙ্গ লাতাস্তাহি, সে একজন মহিলা যেন লজ্জা না করে। লা তাস্তাহিয়া, তারা দুইজন মহিলা যেন লজ্জা না করে। লা ইয়াস্তাহিনা, তারা সকল মহিলা যেন লজ্জা না করে। এটি মাবনি হয় মুজারেতে। মুজারেতে যেটা ছিল কোনো পরিবর্তন ছাড়াই শুরুতে শুধু নাহি এর লা ব্যবহার করে গঠন করা হয়েছে লা ইয়াস্তাহিনা, তারা সকল মহিলা যেন লজ্জা না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম। লাতাস্তাহি, তুমি একজন পুরুষ লজ্জা করো না। লা তাস্তাহ ইয়া, তোমরা দুইজন পুরুষ লজ্জা করো না। লা তাস্তাহ ইউ, গয়বের জমা মুজাক্কার গয়ব যেভাবে গঠন করে পরিবর্তিত হয়ে গঠন হয়েছে লা ইয়াস্তাহিউ, ঠিক একইভাবে শুধু এখানে আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাহিউ, তোমরা সকল পুরুষ লজ্জা করো না। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়া বিশিষ্ট ক্রিয়া লা তাস্তাহি, এখানেও পরিবর্তন করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা এটাও একটু দেখি। ওয়াহিদ মুয়ান্নাস হাজির লা তাস্তাহি, এটা সবল ক্রিয়া, এটা লা তাস্তাগফিরি, তো সবল ক্রিয়া ওজনে করছি। অতএব সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নাহি ছিল লা তাস্তাগফিরি, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াউ এই রুট লেটার হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তাহি। জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন, এই জন্য আইন কালিমায় সবুজ রঙের যে জের যুক্ত ইয়া আছে, তার পরবর্তী লাম কালিমার ইয়া জের বিশিষ্ট অর্থাৎ হরকত বিশিষ্ট হয়, এটাকে সহজ করার জন্য সুকুন করে দিতে হবে। তাহলে পারফেক্ট কালার ইয়াটি সুকুন হয়, পাশাপাশি দুটি ইয়া সুকুন যুক্ত। একটি হচ্ছে দুর্বল অক্ষর ইয়া, আর একটি হচ্ছে ইয়া আমাদের ইয়া। আর আমাদের এই ক্রিয়াটি যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যেটা ইয়ামাদ দ্বারা গঠিত করতে হয়, তাহলে কালো রঙের ইয়াটাকে রেখে ইয়ামাদের ইয়াটাকে রেখে দুর্বল অক্ষর পালপেট কালারের ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল নাহিয়ের লা তাস্তাহি, তুমি একজন মহিলা লজ্জা করো না। লা তাস্তাহ ইয়া, তোমরা দুইজন মহিলা লজ্জা করো না। লা তাস্তাহ ইনা,
তোমরা সকল মহিলা লজ্জা করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের নাহি গঠন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আস্তাহি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাহি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন লজ্জা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল লা নাস্তাহি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাহি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন লজ্জা না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন লিঙ্গ এবং এই বচন লিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠন দেখিয়েছিলাম লা তাস্তাহি। আমরা শুরু করছি গয়েব দ্বারা, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইয়াস্তাহি, সে একজন পুরুষ যেন লজ্জা না করে। লা ইয়াস্তাহিয়া, তারা দুইজন পুরুষ যেন লজ্জা না করে। লা ইয়াস্তাহিয়ু, তারা সকল পুরুষ যেন লজ্জা না করে। এটি পরিবর্তিত হয়ে আইন কালিমার ইয়াতে পেশ হয়েছে, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার স্ত্রীলিঙ্গ লা তাস্তাহি, সে একজন মহিলা যেন লজ্জা না করে। লা তাস্তাহিয়া, তারা দুইজন মহিলা যেন লজ্জা না করে। লা ইয়াস্তাহিনা, তারা সকল মহিলা যেন লজ্জা না করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ, যেটা আমি গঠন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম লা তাস্তাহি, তুমি একজন পুরুষ লজ্জা করো না। লা তাস্তাহিয়া, তোমরা দুইজন পুরুষ লজ্জা করো না। লা তাস্তাহিউ, তোমরা সকল পুরুষ লজ্জা করো না। যেভাবে গয়েবের জমা মুজাক্কার গয়েব পরিবর্তিত হয়ে আইন কালিমায় জেরের স্থলে পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছিল, ঠিক একইভাবে জমা মুজাক্কার হাজিরও পরিবর্তিত হয়েছে লা তাস্তাহ ইউ হয়েছে। কেবলমাত্র এখানে পার্থক্য শুধু আলামতে মুজারে গয়েবের ইয়া আর সেকেন্ড পার্সনের তা। এবার স্ত্রীলিঙ্গ, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লা তাস্তাহ ই, তুমি একজন মহিলা লজ্জা করো না। লা তাস্তাহ ইয়া, তোমরা দুইজন মহিলা লজ্জা করো না। লা তাস্তাহ ই না, এটিও দ্বিতীয় মাবনি, মুজারেতে ছিল লা তাস্তাহিনা, এটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে চূড়ান্ত জমা মুয়ান্নাস হাজিরের নাহি গঠিত হয়েছে লা তাস্তাহিনা, তোমরা সকল মহিলা লজ্জা করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাহি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাহি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন লজ্জা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাস্তাহি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাহি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন লজ্জা না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে যে কায়দাটি আমাদের প্রয়োজন হবে এখানে হলো ইসমে ফাইলের শেষ অক্ষর যদি ওয়া হয় আর তার পূর্বের অক্ষর যদি জের হয়, তাহলে ওই ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে, আর যদি ইয়া হয় তাহলে তো পরিবর্তন হচ্ছে না, তাহলে উভয় ক্ষেত্রেই ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অর্থাৎ জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। এই জন্য ওইটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেই ইয়ার অবস্থান বোঝানোর জন্য তার পূর্বের যে জের, এই এক জেরকে দুই জের করে ইসমে ফাইল গঠন করতে হয়।
আমি আবারও বলছি, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। যদি ইয়া থাকে তাহলে তো ইয়া থাকলোই, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, তাই ইসমে ফাইল গঠনে ওই পেশটাকে ইয়া বিশিষ্ট পেশ পেশ বিশিষ্ট ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর কারণে তার পূর্বের যে জের ছিল এক জের, সেটাকে দুই জের করে ইসমে ফাইল গঠন করতে হবে। তাহলে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে বাকরিনের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাও মুজারে থেকে গঠিত হয়। তাহলে আমাদের এখানে শুরুতে আলামতে মুজারে, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানে আলামতে মুজারে চারটার, থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন, যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, শুরুতে জবর বিশিষ্ট ইয়া, সুকুন যুক্ত সিন এবং তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমার ইয়াতে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমার ইয়াতে পেশ। এখন ইসমে ফাইল এবং ইসমে ফাইল এর গঠন একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমের জের, আর ইসমে মাফুলে আইন কালিমের জবর। তাহলে আমাদের ইসমে ফাইল গঠন করতে গেলে এই আলামতে মুজারি বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, অন্যগুলি অপরিবর্তনীয়। যেহেতু ইসমে ফাইলে জের আর মুজারের মধ্যেও আইন কালিমের জের, অতএব এখানে আর পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর এটি যেহেতু এসএম, আমাদের মাদিতে লাম কালিমায় ছিল জবর, মুজারেতে লাম কালিমায় পেশ, আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে এটি যেহেতু এসিম অতএব লাম কালিমায় দুই পেশ। এখন আমাদের এই কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইসমে ফাইল গঠনে এই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে? এই শুরুর যে এক জের ছিল এই এক জেরটাকে দুই জের করে দিলে বোঝা যাবে। এই দুই জেরের কারণটা হলো, হয় এখানে একটি ওয়াও ছিল সেটি পরিবর্তিত হয়ে ইয়া হয়ে তারপরে বিলুপ্ত হয়েছে, অথবা শুধু ইয়া ছিল। তাইলে আমাদের পরবর্তী ধাপে পেশ বিশিষ্ট মিম, সুকুন যুক্ত সিন এবং জবরবিষ্ট তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন, আইন কালিমা ইয়াতে এক জেরের স্থলে দুই জের, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাহিন। যেহেতু মাজদার আল ইস্তিহিয়াউ অর্থ হইল, আচ্ছা এটা আমরা গঠনের পরে এই অর্থটা বলবো। আসুন আমরা গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব ইয়াস্তাহ ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট ইম দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত হয় তা পড়া কঠিন। এই কারণে ওই পেশ যুক্ত ইয়াকে বিলুপ্ত করে তার পূর্বের যে জের বিশিষ্ট ইয়া ছিল এর এক জেরকে দুই জের করে ইয়াস্তাহ ইউ থেকে চূড়ান্ত ইসমে ফাইলের মুজারে গঠিত হইল মুস্তাহিন। মাজদার আল ইস্তেহিয়াউ অর্থ হলো লজ্জা করা, তাহলে মুস্তাহিন অর্থ হবে একজন পুরুষ যে লজ্জা করে। আমি অবশ্য লিখেছি লজ্জাকারী একজন পুরুষ, অথবা একজন পুরুষ যে লজ্জা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। ইসমে ফাইলের রূপান্তর হচ্ছে 6টি, মাদি মুদারে আমর নাহের মতো 14টি নয়। এখানে হলো তিনটি ইয়ে, তিনটি পুলিঙ্গ, তিনটি স্ত্রীলিঙ্গ মুজাক্কার, তিনটি মুয়ান্নাস। পুলিঙ্গের এক বচন, দ্বিবচন, বহুবচন, মুয়ান্নাসেরও এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এখানে প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচনের গঠন করেছিলাম মুস্তাহিন, লজ্জাকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুস্তাহিয়ানি। দ্বিবচনে যেহেতু আলিফ মাদ হবে অতএব সেইখানে আর পেশ থাকছে না, ইয়ার উপরে জবর চলে আসতেছে। ইয়ার উপরে জবর আসায় তাহলে ইয়াটার পূর্বের স্থানে ফিরে এসেছে, তখন আর এই এক দুই জের থাকবে না, তখন এই এক জের আবার হয়ে যাবে।
মুস্তাহিয়ানি লজ্জাকারী দুইজন পুরুষ, মুস্তাহিউনা লজ্জাকারী সকল পুরুষ। এটিও মুজারে, আমর এবং নাহি ক্ষেত্রে পরিবর্তিত হয়ে আইন কালিমায় জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে মুস্তাহিউনা লজ্জাকারী সকল পুরুষ। আসলে আমরা দেখি কিভাবে এই পরিবর্তনটা হলো। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সকল ক্রিয়ার জমা মুজাক্কার ইসমে ফাইলের ইসমে ফাইলের জমা মুজাক্কার হইল মুস্তাগফির, মুস্তাগফিরিনা, মুস্তাগফিরুনা, মুস্তাগফিরুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহিয়াউ এই রুট লেটার হা ইয়া ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাহিউনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করার পাশাপাশি ইয়ার উপরে সুকুন, ওয়ার উপরে সুকুন, অতএব দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এই এসএমটি যেহেতু জমা এসএম বহু বচন, অতএব বহু বচন আলামতে মুজারে ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াওটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের থাকা এটি পড়া কঠিন, অতএব সহজ করার জন্য এর পূর্বের জেরটাকে পেশ করে চূড়ান্ত জমা মুজাক্কার ইসমে ফাইলে ঢুকে দিল মুস্তাহিউনা লজ্জাকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, এটা এক বচন পুলিঙ্গটা মূল ছিল হলো ইস্তাহিয়ুন, এখানে এক জের ছিল। এখান থেকে স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে এই এক বচন পুলিঙ্গ শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা এনে এই লাম কালিমার ইয়ার দুই পেশটা গোল তার উপর চলে আসবে, আসলে ইয়াটা খালি হয়ে গেল। এখন এখানে খালি হইলে সহজ পথ হলো জবর দেওয়া। তাহলে এই মুজাক্কার থেকে এক বচন মুয়ান্নাস হবে মুস্তাহিয়াতুন। তাহলে আমাদের মুয়ান্নাস হলো মুস্তাহিয়াতুন লজ্জাকারী একজন মহিলা, মুস্তাহিয়াতানি লজ্জাকারী দুইজন মহিলা, মুস্তাহিয়াতুন লজ্জাকারী সকল মহিলা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুনের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুলে নতুন একটি কায়দার প্রয়োজন, যেটা ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বে অক্ষরে জবর হলে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন, আর যদি ইয়া থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নেই। তখন কি করতে হবে, ওই যে ইয়াটাকে হরকত মুক্ত করে এক জবরকে দুই জবর করতে হবে। আর শেষ অক্ষর ওয়াও হলে ওয়াওটাকে হরকত মুক্ত করে, মানে উভয় ক্ষেত্রেই ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই, ওই ইয়াটাকে হরকত মতো করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে ইসমে মাফুল গঠন করতে হবে। ইসমে মাফুল গঠিত হলো মুজারের থেকে, এবং এটা ইসমে ফাইল যেভাবে গঠিত হয়েছে ঠিক একইভাবেই ইসমে মাফুলও গঠিত হবে। এখানে আলামতে মুজারে আমি 3rd person ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, শুরুতে জের বিশিষ্ট ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং তা, ফা কালিমায় হায়ের উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ইয়ার নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এবার ইসমে মাফুল গঠন করতে গেলে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, সুকুনযুক্ত সা এবং জবরযুক্ত তা, ফা কালিমায় হায়ের উপরে সুকুন, আর এটি এখন হইল লাম কালিমায় আইন কালিমায় জবর। মুজারিতে আইন কালিমায় ছিল জের, কিন্তু ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমায় জবর, অতএব মুজারিতে যেটা জের যুক্ত ইয়া ছিল সেইটাকে ইসমে ফাইল গঠন করতে গেলে জবর যুক্ত ইয়া, আর এটি যেহেতু এসএম অতএব লাম কালিমায় দুই পেশ। জবরের পরে দুই পেশ, ওই কায়দা মোতাবেক জবরের পরে দুই পেশ, ওই কায়দা মোতাবেক এই হরকত ইয়া দুই পেশটাকে বিলুপ্ত করে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে ইসমে ফাইল গঠন করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত ধাপে আসবে মুস্তাহিয়ান। মুস্তাহিয়ান আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইয়াস্তাহিয়ু,
এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ জবরযুক্ত আইন কালিমা পরবর্তী পেশযুক্ত লাম কালিমা দুই পেশযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে ইয়ার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইয়াস্তাহ ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুস্তাহয়ান। মাজদার যেহেতু আল ইস্তিয়াউ অর্থ হলো লজ্জা করা, তাইলে মুস্তাহয়ান অর্থ হবে লজ্জাকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকুনের ইসমে ফাইল মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম। মুস্তাহয়ান লজ্জাকৃত একজন পুরুষ। মুস্তাহ ইয়ানি, মুস্তাহ ইয়ানি লজ্জাকৃত দুইজন পুরুষ। মুস্তাহ ইয়াওনা লজ্জাকৃত সকল পুরুষ। এক বচন, দ্বিবচন, বহুবচনে আইন কালিমাতে জবর থাকলেও বহুবচনের লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। আসুন আমরা এটার বিলুপ্তির কারণটা উদ্ঘাটন করি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কারের ইসমে মাফুল হলো মুস্তাগফারুনা। ইসমে ফাইল ছিল মুস্তাগফিরুনা আর ইসমে মাফুল হইল মুস্তাগফারুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিয়াউর মূল অক্ষর হা ইয়া ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাহইয়াউনা। আমাদের পার্পেল কালারের ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। তাহলে আমাদের বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক হরকত বিশিষ্ট দুর্বল অক্ষরের পূর্বে জবর থাকলে ওই মানে দুর্বল অক্ষরটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, তাহলে ওয়াওটাকে রেখে ইয়ার পরিবর্তিত দুর্বল রূপ আলিফ সুকুনটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জামা মুজাক্কারের ইসমে মাফুল গঠিত হলো মুস্তাহইয়াউনা লজ্জাকৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ মুস্তাহ ইয়াতুন, মুস্তাহ ইয়াতুন লজ্জাকৃত একজন মহিলা। মুস্তাহ ইয়াতানি, মুস্তাহ ইয়াতানি লজ্জাকৃত দুইজন মহিলা। মুস্তাহ ইয়াতুন লজ্জাকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আওতাধীন আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার ইসিম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, তৃতীয় ধাপে পরবর্তীতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। আমাদের প্রথম হইল মাদি। মাদি আমরা মূল গঠন করেছিলাম ইস্তাহইয়া। লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হরকতবিষ্ট, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে হরকত যুক্ত করে তার পূর্বে আলিফ সগীরের দ্বারা চূড়ান্ত মাঝি গঠিত হবে ইস্তাহ ইয়া। এখানে একটি ভুল হয়েছে, লাম কালিমার ইয়াটা হরকত মুক্ত হবে, এটি জবর হবে না। দুঃখিত, এখানে এই জবরটি আসবে না। ইস্তাহ ইয়া। এবার মুদারে ইয়াস্তাহ ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে মুজারের চূড়ান্ত গঠিত হবে ইয়াস্তাহ ই। সেকেন্ড পার্সনের আমর তাস্তাহ ই, এটা আর শুরুতে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুন যুক্ত সিন থাকায় এর পূর্বে জের যুক্ত হামজাতুল আসল, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এটাকে সুকুন করে দিতে হবে। আর আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে এই সুকুন যুক্ত দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াটাকে বিলুপ্ত করতে হয়, অর্থাৎ বিলুপ্ত করে চূড়ান্ত আমর হবে ইস্তাহ ই।
নাহি তাস্তাহিউ, এটাকে আলামতে মুজারে বিলুপ্ত না করে তার শুরুতে নাহিয়ে লা যুক্ত করে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুকুন করে আমর এবং নাহিতে লাম কালিমার দুর্বল অক্ষর থাকলে সুকুন বিশিষ্ট করলেও এটা হরফে ইল্লাত হয়। এটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি গঠিত হবে লা তাস্তাহি। ফা কালিমা ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয় ইয়াস্তাহিউ, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর আইন কালিমাতে মুজারের মধ্যে জের ছিল, আর ইসমে ফাইলও আইন কালিমার জের। তো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন না, আমাদের সরি ইসমে ফাইল গঠনে লাম কালিমার ইয়াটাকে দুই পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝানোর জন্য পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হলে মুস্তাহিদ। ইসমে মাফুল এটাও মুজারের থেকে গঠিত হয় ইয়াস্তাহিউ, আলামতে মুজারে বিলুপ্ত করে এর স্থলে পেশ বিশিষ্ট মিম। ইসমে মাফুল গঠনে আইন কালিমায় জবর হয়, মুজারেতে যেটা আইন কালিমায় জের ছিল সেটাকে জবর করে দিব, আর এসএম হওয়ার কারণে লাম কালিমার ইয়াটাকে দুই পেশ করবো। তো জবরের পরে ইয়ার উপরে দুই পেশ, এটিকে এই ইয়ার পেশ বিশিষ্ট ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে ইসমে মাফুল গঠিত হইল মুস্তাহিয়াত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমায় এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের অর্থ সহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাসদার উপস্থাপন করছি। আমাদের প্রথম কলমে মূল অক্ষর, দ্বিতীয় ক্রিয়ামূল ও ক্রিয়ামূলের অর্থ। হা ইয়া ইয়া, আল ইস্তিহইয়াউ যার অর্থ হলো লজ্জা করা, যেই মাসদার দ্বারা আমি এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম। পরবর্তী মূল অক্ষর হা ওয়াও ইয়া, মাসদার হলে আল ইস্তিহওয়াউ যার অর্থ হলো পথ ভুলাইয়া দেওয়া। পরেরটা হলো ইয়া হামজা সিন, হলো আল ইস্তিহআউ এর অর্থ হলো নিরাশ হওয়া। সম্মানিত ভাই ও বোনেরা, অনিবার্য কারণবশত আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত এই আজকের মাসদার সহ মোট 101টি রূপান্তরের মধ্যে সোলাসি মুজাররদের 1 নম্বর ফর্মের ডট প্যাটার্নের লাফিফে মাফরুক গ্রুপ, 2 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপ, 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপ, 3 নম্বর ফর্মের মাহমুজুল লাম গ্রুপ, 3 নম্বর ফর্মের মুজাফ গ্রুপ, 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপ এবং সর্বশেষ 3 নম্বর ফর্মের লাফিফে মাকরুন। এই 7টি ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করা সম্ভব হয় নাই। পরবর্তীতে উপরোক্ত এই 7টি গ্রুপের মধ্য হতে সুলাসি মুজাররাদ বা 1 নম্বর ফর্মের আওতাধীন ডট প্যাটার্নের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহফুজুল ফা গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।